হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা সকলে পাশে থেকো। আর আজকের ভিডিওটা কী নিয়ে বা কী নিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছে সেটা তোমাদেরকে একটু পরেই বলতেছি। যাই হোক, স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভিডিওতে কিন্তু আজকে আমি অনেক কিছু দেখিয়েছি, বাট আমি আজকে কোনো প্ল্যান ছিল না যে কোথাও যাব না, বাট কি কোনো জায়গায় যাওয়ার প্ল্যান ছিল না। যাব না বলেই 3-4 জায়গায় ঘুরে আইছি। আর যদি মনে করতাম যে যাব তাহলে কয় জায়গায় যাইতাম। যাই হোক, হুট করে প্ল্যান যাওয়ার কথা ছিল, এক জায়গায় দাওয়াত ছিল, বাট ভাবছিলাম যাব না আজকে, না গেলে যাব না ভাবছিলাম। বাট সন্ধ্যার সময় মনে হলো না যাওয়াটা ঠিক, কেন যাইতে হবে, কারণ সে বাড়ি এসে আমাকে বলছে যাওয়ার কথা আমাদেরকে। আমরা যদি না যাই তাহলে এটা কেমন লাগবে। তো যাই হোক, বিকালবেলা আমরা চলে গেছিলাম রাস্তায়। আর রাস্তায় আজকে কোনোই খেলা হইতেছিল না। আমরা গিয়েছিলাম, 2-1 জন ছিল, বেশি জন ছিল না। বাট আজকে আমাদের মানে আমাদের বাড়ির ওই পাশে আরেক জায়গায় খেলা, সেই জন্য লোক ছিল না। কিন্তু না থাকুক বাতাসটা, হাওয়াটা এত ফ্রি। বাট খোলা হাওয়াতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ফ্যানের বাতাসটা। আর কি বা যদি প্রকৃতির বাতাসটা এত সুন্দর, মধুর, আর বলার বাহিরে। যাই হোক, এখানে 2 জন বৈশা রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে আমার বৌদি বৈশা রয়েছে, 2 জন বলতেছে। যাই হোক, বৌদি আর ছোটোর বৈশা রয়েছে। আর আমরা ভাবতেছি এই গাছটায় উঠবো, মানে ওই যে ওখানে 2-3 জন খেলাধুলা করছে। বাট কিছুক্ষণ পরে আবার চলে গেছিলো। বাট লাস্টের দিকে বৃষ্টিতে ভিজে বাড়িতে আইসি। সেটা হলো আমি বৌদিকে বলছি চলো বাড়ি যাই। বাট যাইলাম, মানে যাবে না, বলতেছি একটু পরে যাবো। আসলো বৃষ্টি নিয়েই বাড়িতে আসলো, ভিজতে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বসেছিলাম, একটু পাঠা ধুলাইতেছিলাম। বাট সেটা তোমাদেরকে দেখানো হয় না গাছের উপর। এইখানে কিন্তু বৃষ্টিতে দৌড় কারে বলে। আর আমি তো দৌড়েছি, বৌদি তো ছোটোটাকে নিয়ে কোলে নিয়ে দৌড়াইতে পারতেছে না। আমি দৌড়াইতেছি আর বড়টাও দৌড়াইতেছে আমার পিছনে, বলছি পিপি একটু দাঁড়াও। তো দাঁড়াইলাম। যাই হোক, অতটা বৃষ্টি না, মোটামুটি ভালো, এবং বেশিও না কমও না, মাঝারি যেটা বললে হয়। আমি কিন্তু ওনাটা মাথায় দিয়ে নিয়ে দৌড় কাকে বলে হাসতে আমরা মানে মজা করতে আসছি। ভিজছি তা কি হয়েছে, অনেক দিন পরে বৃষ্টিতে ভিজা হয়েছে আমার, কেননা আমি অনেক দিন যাবৎ বৃষ্টিতে ভিজি না, ভেজা হয় না, যেটা মেন কথা। তো যাই হোক, সন্ধ্যা দিকে চলে যাচ্ছে এক জায়গায় বেড়াতে। আর এখানে আমাদের বাদামতলায় একটা অনুষ্ঠান হচ্ছে, বাউল সঙ্গীত। কালকে আবার মানে আছে রথযাত্রা অনুযায়ী, রথযাত্রা আছে, তাছাড়াও সম্মেলন আছে। যাই হোক, কালকে আরও 2 ধরনের অনুষ্ঠান এখানে। যাই হোক, আজকে হচ্ছে বাউল সঙ্গীত, কিন্তু আমরা সেটা না শুনে আমরা চলে যাচ্ছি একটা দাওয়াত খেতে। সেই খাওয়া শেষ করে তারপরে আসবো। যাই হোক, সেটা তোমরা দেখতেই থাকো, দেখলেই বুঝতে পারবে। আর আমি কিন্তু এখানে তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, বাট রাত্রে ভালো লাগতেছিলো। আর আমার কি একটা সমস্যা হচ্ছে, আমি ভিডিওটা একটু সুন্দর করে দিতে গেলে, আমার ভ্যানের ভিতর ছিলাম তো সেই জন্য এমন আসছে। বাট আমরা কিন্তু পৌঁছে গেছি। এই দেখো, একজনের অবস্থা, কেউ রয়েছে শুয়ে, কেউ রয়েছে বৈশা, এমনই অবস্থা ঘরের। বাট লাইট অফ করাও, কিন্তু ওই যে লাল নীল আলো সেগুলো জ্বলতেছে। আর এইখানে হইতেছে আমরা আছি আমার দিদির বাড়ি, সেখানে আসছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে আমি একটু পাস নিতেছিলাম। আমি কিন্তু এই বয়সে শাশুড়ি হয়ে গেছি, তোমরা কি কেউ জানো? যাই হোক, সেটা না বলা হোক, আমার একটা বৌমা আছে, বাট আমার বয়সী। যাই হোক, সেটা তো আমি দেখি নাই কখনো সেরকম করে। বাট আমাদের বাড়ি আগের দিন গেছিলো দাওয়াত দিতে, আমাদেরকে একটা অনুষ্ঠান ছিল, পূজার অনুষ্ঠান, দাওয়াত দিতে গেছিলো। আর তারা যায় আমাদের দাওয়াত দিছে, না গেলে তো নয়। আর নতুন বৌমা দাওয়াত দিয়ে আসছে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, এখানে আমার বিন মানে বৌমার মা দাঁড়ায় রয়েছে, আর এই পাশে আমার বৌদি দাঁড়ানো রয়েছে। তো তাই বলতেছিলাম, সবাই যে যা ভালো মন্দ জিজ্ঞেসে কেমন আছো কী দেখি। যাই হোক, বৌমাটা কিন্তু খুবই ভালো হয়েছে, প্রচুর মিশুকে, এবং আমি দেখছি অনেকে মিশে ঠিক আছে, বাট অনেক ভালো, মানে ফ্রি, একদম ফ্রি। যাই হোক, খুব ভালো লাগছে আমার, তাকে পছন্দ হয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছ, জানি না কি করছিলাম আজকে, একটু সাজাগোজা করছিলাম মোটামুটি, বাট বেশি করি নাই, কেননা গরমের জন্য আমি মনে করি কি এতটা সাজা পসিবল না। দেখতেই পাচ্ছ 2টা না কয়টা কোলে, একটাই কোলে উঠছিল। আর এখানে আমরা বেরোয় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি যে চলে যাব, কারণ আমরা যে কতক্ষণ বসেছিলাম, তারপর একটু খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পরেই আবার ব্যাক করছি, কারণ রাত হয়ে যাচ্ছে। রাতে তো প্রায় 10টার দিকে সেখান থেকে আমরা আসছি। তাহলে আমরা 2.5 ঘন্টা থাকলে মানে সময় কীভাবে চলে যায় জানি না। সন্ধ্যার সময় গেছি, আর 2 ঘন্টা থাকছি, তখন মনে হয় নাই। সবাই মিলে একসাথে আড্ডা মজা করতেছিলাম সেজন্য। আর সামনে আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে, সেখানে আরও বলছি যে আসছে সবাই একসাথে মজা করবো। আর আমরা কী হয় জানো, ফ্যামিলি সবাই একসাথে হলে কত আড্ডা মজা, মানে কত কথা অভাব। আর এখানে যে ছোটোটা বসে রয়েছে, সে বলতো আমাকে ডাকতেছে পিপি আয়, পিপি তো বলতে পারলাম, পপি বলে। তো যাই হোক,
তো যাই হোক চলো, আজকে মানে বেশিক্ষণ থাকা হয়নি, বাট আমি বলছিলাম যে আমাদের বাড়ি আইসা অনেকক্ষণ। এটা আমার কিন্তু পিসিমা, মানে পিসিমার মেয়ে কিন্তু, বুঝছো, আমার বড় পিসিমা এটা। তো যাই হোক সবাই আগে থেকে দিল, আমরা রওনা দিলাম যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে বাদামতলায় চলে এসে এখানে কিছু বাজার বসছে, মানে এখানে খাওয়া দাওয়ার যেগুলো এইখানে বসছে, একটু দূরে বসছে, বাট তো কিছুক্ষণ পরে আমরা দেখবো দাঁড়াইবো, একটু বাউল সঙ্গীত শুনবো। আর শুনছি টিভিতে যে গায়ক গায় বাউল সঙ্গীত তিনি আসবে, বাট 12টার সময় আসছিল, আমরা তখন পর্যন্ত থাকি নাই, কারণ ক্লান্ত হয়ে গেছে শরীর, সবার চোখে ঘুম ঘুম অবস্থা, এমন একটা অবস্থা। প্রায় আস্তে আস্তে আমাদের কিন্তু 11টা বাজে গেছে, কারণ আমরা লেট করে ওখান থেকে বের হয়েছি, 11টা সাড়ে 11টা বাজে গেছে। তো আমরা এখানে একটু বাউল সঙ্গীত শুনবো, শোনার পর তোমাদেরকেও দেখাবো। বাউল সঙ্গীত শোনার পরেই রওনা দিয়ে দিয়েছিলাম। আর বাউল সঙ্গীতটা মোটামুটি ভালোই হয়েছে। আর খালি কণ্ঠে গান, মানে এমন কোনো দিন আমি বাউল সঙ্গীত আসলে কি সেটাও জানি না, বাউল সঙ্গীত কাকে বলে তাও জানি না, শুধু যে গান গাইতে আছে সেটাই বুঝছি। আমি বাউল সঙ্গীতের প্রকৃত মানেটা কি আমি জানি না, বাট অনেকে কিন্তু শুনতেছে বসে বসে, তোমরা দেখতেই পাবে। যাই হোক, আর এখানে কিন্তু আমি পরের দিন যেগুলো সেগুলো আমি আস্তে আস্তে ভিডিও তোমাদেরকে ক্যাপচার করব, মানে সবগুলোই আমার কাছে আছে, বাট আমি একটু পরে দিতেছি তোমাদের, কারণ আমার কথা ছিল একদিন পর ভিডিও আসবে, সে তো আমি একদিন পরই দিচ্ছি। যাই হোক, তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ মানুষের কত সমাগম। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছ। আর 12টার সময় তো অনেক মানুষ ছিল যেটা শুনলাম, বাট আমি যদি জানতাম না আগে থেকে, বাট বাউল সঙ্গীত কি সেগুলো হয়তো ভালো করে বুঝি না, বাট গানগুলো ভালো লাগতেছিলো, এটা সিরিয়াস কথা। আমি তো কোনোদিন শোনা হয়নি, বাট প্রথম শুনলাম, ভালোই লাগছে আমার। আর অনেক মানুষের সমাগম, মানে অনেক মানুষের রয়েছে দেখতেই পাচ্ছ, আর সবার কাছে মোটামুটি ভালোই লাগতেছে। আর আমারও ভালো লাগতেছিলো, এই দেখতেই পাচ্ছ ওই যে ওখানে গান গাইতেছে। তো আমি কিছুক্ষণ পরে মানে তোমাদেরকে শেয়ার করলাম যে আমি দেখতেছি, তোমাদেরকে একটু দেখাই, আর ভিডিও তো করতেই হবে তোমাদের সাথে। আর আমি চাইতেছি কি ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করার জন্য, আর আশা করি করব। আমার কিছুদিন সময় লাগবে, বাট আমার ভিডিওর কোয়ালিটি সুন্দর করার জন্য আমার কিছু জিনিসপত্র কেনা লাগবে, আমি কিনবো, বাট আমার সময় হচ্ছে না, সেজন্য যাইতে পারতেছি না। যাইতে পারলে কিনে নিয়ে আসবো। আমার অনেক দিনের প্ল্যান ছিল যে আমার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, করার জন্য আমার কী কী প্রয়োজন সেটাও আমি জানি, বাট আমার যাওয়া হতেছে না, সেজন্য কিনতে পারতেছি না। যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সকলে পুরো ফুল ভিডিওটা দেখবে। আর আমাদের ওখান থেকে প্রায় মানুষ আসছিল, আমাদের ওখান থেকে হাইটে আসতে মিনিমাম 15 কি 20 মিনিট লাগে, তার বেশি লাগে না। আর আমরা বলতেছিলাম কি চলো একটু পরেই চলে যাব, আমরা বেশিক্ষণ দাঁড়াই না। আর ভিডিওটা এখানে তারপরে একটু মানে যাওয়ার পর আর কি ভিডিও করব, রাত্রে যা অবস্থা আমার ছিল তার ভিডিওটা আর শেয়ার করার মতো ছিল না, সেই জন্য আমি ঘুমায় পড়ছিলাম। যাই হোক, তোমরা গানের দিলে, এখানে গানটা দিলে কপিরাইট খাবো, সেই জন্য আমি কিন্তু গানটা দিই না। বাট তোমাদেরকে দেখাইতেছি কেমন কী দেখি মানুষ ওই যে স্টেজ করছে, স্টেজের লাইটটা ভালো হয় না, কারণ লাইটটা আলো মানে আলোটা একটু কম, আলোটা বেশি হলে অনেক সুন্দর লাগতো। আর দেখতেই পাচ্ছ এখানে সবাই মোটামুটি ভালোই। আর এখানে আমরা কিন্তু গাড়িতেই বসে শুনতেছি। আর ছোটোটাও তো ঘুমায় পড়ছে, বড়টারও চোখে ঘুম অবস্থা। বাট আমি বলতেছিলাম, আমার কোলে ছিল বড়টা, আমি বলতেছিলাম তুই ঘুমাস না, ঘুমাইলে কিন্তু আমি নিতে পারবো না। আর আমি ঘুমাইলে তো মানুষের শরীরের ভার সম্পূর্ণ ছেড়ে দেয়, আর ওটা নেওয়া খুবই কষ্ট করে। একদিনকে ঘুমায় পড়ছিল, তারপরে থেকে আমি বলছি তুই কিন্তু ঘুমাবি না, কিছুক্ষণ পরই খোঁচাই দিতেছি ঘুমাস না কিন্তু। তো যাই হোক, ঘুম পড়ে নাই, এটা খুব ভালো একটা ছিল যে আমি বলতেছি ঠাকুরের কৃপায় তুই ঘুমাস না, এটাই আমার ভালো হয়েছে। আর এখানে কিন্তু শুধু বয়স্করা গান শুনতেছে এরকম না, এখানে কিন্তু ইয়াং জেনারেশনেরাও গান শুনতেছে, কেননা গানগুলো ভালো, নিজেরা বাজাইতেছে, নিজের গলায় গাইতেছে, সেই জন্য। আমি প্রথমে ভাবছিলাম মনে হয় বক্সে বাউল সঙ্গীত বাজাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে